মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন পয়গম্বর চলে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। ওই দিন পয়গম্বরের থাকার পালা। আল্লাহর পয়গম্বরকে কোন একজন স্ত্রী পয়গম্বরকে পাইতে চাইলে তাকে 16 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতো। কারণ যেহেতু 2 রাত করে প্রতি স্ত্রীর ঘরের ভিতরে থাকলে একজন স্ত্রী নবীজিকে পাইতে 16 দিন পরে পাবে। 9 জনের 18 দিন, 16 দিন পরে এবং দুরামার পরে পরে একজন স্ত্রী নবীজিকে পেতেন। এ কারণে প্রত্যেকটি স্ত্রী পয়গম্বরের জন্য বড় মুশতাক, পাগল হয়ে থাকতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার পালা। আজকে খাবার দাবার তো ওনার রুমেই করবেন। নবীজি সকাল বেলায় বেরিয়ে গেছেন, মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিয়ে দুপুরের টাইমে একদম টায়ার্ড হয়ে পয়গম্বর ঘরে ফিরলেন। কিন্তু ঘরের ভিতরে ঢুকে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নাই। আমরা ছোটবেলায় গ্রামের মাতেব্বরদেরকে যা দেখেছি, ফজরের নামাজের আগে তারা হাল নিয়ে বেরিয়ে যেত। 7টা 7:30 পর্যন্ত বন্ধুরা আমার তারা তাদের সরিষার ক্ষেতটাকে বন্ধুরা আমার একবার হাল চাষ কমপ্লিট করে দিত। 8টার দিকে কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী বন্ধুরা আমার ইসের ভিতরে গামলার ভিতরে ভাতগুলি বেঁধে মাথার উপরে নিয়ে গ্রামের মাঠের মধ্যে চলে যেত। আইলের উপরে বসে বসে বাবাদিরা খেয়ে নিত। মনে পড়ে কিনা আপনাদের? আমরাও দেখেছি, কারণ আমরাও তো আপনাদের এলাকার মানুষ। খুব ভালো করে বুঝবেন, এই রকমের কোন একজন মানুষ যদি দুপুর পর্যন্ত নিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে বাসায় ফিরে যদি দেখতেন তার স্ত্রী নাই, তাহলে আমরা হইলে কি করতাম? আমরা হইলে তো বন্ধুরা আমার গরু পেটা লাঠিটাই হাতের ভিতরে নিয়ে খুঁজতাম কোথায় গেল। যেখানে পাইতাম সেখানেই 2-1টা লাগায় দিতাম অন টেস্টে। প্রথমে অন টেস্টে 2টা লাগায় তারপরে বাড়িতে নিয়ে আসার পরে আচ্ছা মতো পিটানি দিতাম। কিন্তু আমার পয়গম্বর 1400 বছর পৃথিবীতে আগে এসেছিলেন। এরপরেও নবীজি কি করলেন? বাসার ভিতরে ঢুকে যখন আম্মা জানকে পেলেন না, নবীজি মুস্কি হাসি দিয়ে চিন্তা করলেন, ছোট মানুষ তো, হয়তো অন্য ছোটদের সঙ্গে কোথাও খেলা করতে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন মসজিদে নববীর দিকে যাই। নবীজির কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কোনো চেঁচাচেতি নাই। নবী আলাইহিস সালামের এই অনুপম চরিত্রের কারণেই তো আল্লাহ পাক সূরা কলমের ভিতরে আল্লাহ পাক কসম করে আল্লাহর রাসূলের চরিত্রের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা কলমের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এভাবে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে ওগো আমার পয়গম্বর, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী মানুষ। নবীজির চরিত্রটা কেমন একটু ভালো করে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনবেন। বিশ্ব নবীজি মসজিদের দিকে, মসজিদ নববীর দিকে ঢুকতেই দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর এক ওয়ালের সঙ্গে টেক লাগায়া, পাশেই মাঠের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, আর আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে। আমরা হইলে কি করতাম? চুপ 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 করে একদম ধীরে ধীরে কাছে গিয়া কান সারা যাইতেই 2টা লাগায় দিতাম। কিন্তু আমাদের পয়গম্বর আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি তো জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? আস্তে আস্তে উনিও হেঁটে হেঁটে আগায় গেলেন। আগায় গিয়া এমন ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে গিয়া দাঁড়ালেন, নবীজি তার হাতটাকে আম্মা জানের মাথার উপর দিয়ে মসজিদে নববীর ওয়ালের সাথে এভাবে লাগালেন। এমন ভাবে দাঁড়াইলেন যাতে করে আম্মা জান খেলা দেখতে কোনো কষ্ট না হয়, ভিন্ন কোনো পুরুষ আম্মা জানের চেহারা দেখতে না পায়।
খুব ভালোভাবে বুঝতে হবে, নরমাল বিষয় নয় মুসলমান। কোন মানুষটা আস্তে আস্তে করে ওখানে দাঁড়ালেন, নিজের স্ত্রীকে খেলা দেখার জন্য সুযোগ করে দিলেন। কোন লোক, যেই লোকের উপরে 24 ঘন্টার প্রত্যেকটি মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর কোরআন নাজিল করার সম্ভাবনা ছিল, সেই মানুষটাই ওখানে দাঁড়িয়ে গেলেন। তার মানে আম্মা জানকে উনি খেলা দেখাইতে চান। এই কথা শোনার পরে আপনারা আবার কেউ নিজে নিজে মুস্তাহিদ হয়েন না যে খান সাহেব বাসের হুজুর বেতো মাদ্রাসার প্রিন্সিপালের কাছ থেকে শুনছি নবীজি তার স্ত্রীকে খেলা দেখাইছেন, আমরাও চলো স্টেডিয়ামে নিয়ে যাই। আপনারা এই সুন্নত জারি করবেন? একটু জোরে বলেন, এই সুন্নত জারি করবেন? এটা তো নবীজির তখন হয়তো শরীয়তের পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার বিধান আসে নাই, তখনকার কথা। খুব ভালো করে বুঝবেন, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। ছোট্টবেলার কথা বলি, তাই মনের ভিতরে মজা লাগবে। আমরা ছোট্টবেলায় যখন বন্ধুরা আমার স্কুল মাদ্রাসায় পড়তাম, কারো কারো গুটি খেলার অভ্যাস ছিল কিনা কথা বলেন, মনে পড়ে? যখন গুটি খেলতে গেছি, ক্লাস টাইম হয়ে গেছে, তারপরে খবর নাই, মনে হয় আর 2টা দান দেই, আর 3টা দান দেই। এরকম করতে 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 বন্ধুরা আমার অবস্থা যখন বেগতিক হয়ে গেছে, আব্বা তখন আমাদের আব্বা অথবা আম্মা আস্তে আস্তে করে লাঠি একটা হাতের ভিতরে নিয়ে সামনের দিকে আগাইছে। আগাইতে আগাইতে এক পর্যায়ে আমার ঘাড়ের উপরে গিয়ে দাঁড়াইছে। সবাই দেখে ফেলছে, কিন্তু আমি দেখি নাই, কারণ খেলাতে মত্ত হয়ে গেছি। মনে পড়ে কি? এরপরে যখন বাবা মাত্র ঘাড়ের উপরে দাঁড়াইছে, বাবা চিন্তা করতেছে হাতটা ধরবে, ঠিক সেই মুহূর্তে আর একজন খেলার বন্ধু আমার চোখের দিকে চোখ লাগায়া বলতেছে, তাড়াতাড়ি ধরতে নাইলে কিন্তু আজরাইল। আমরা বাবার হাতের নিচ থেকে এমন দৌড় লাগাইতাম, পড়তাম, পড়তে দেরি হইতো, উঠতে দেরি হইতো না। আল্লাহ আল্লাহ আমাদের সবার আব্বা আম্মারে মাফ করে দেন। এটা জোরে বলেন না আমি? আল্লাহ আমাদের সবার আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আমাদেরকে বড় করার জন্য, আমাদেরকে মানুষ করার জন্য, আমাদেরকে দিনদার বানাবার জন্য কত মেহনত তারা করছেন। আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। ঘর বাড়িটাও আমাদেরকে দিয়ে গেছেন, জায়গা জমিগুলি আমাদের জন্য রেখে গেছেন, কিছুই নিয়ে যান নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয়, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টবেলায় আমাদেরকে যে আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন করেছেন, ওই জাতীয় আদর সোহাগ ভালোবাসা আব্বা আম্মাকে কবরের জগতে তুমিও দাও। আমিন বলেন। ছোটবেলার কথা তো মনে আছে, খেলার ভিতরে এমনই মনোনিবেশ ঢুকেছে, বাবা কখন যে পিঠের উপরে দাঁড়াইছে খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন ভাবে খেলা দেখাতে মনোনিবেশ দিয়েছেন, কখন যে রহমতে আলম ওনার স্বামী পাশে এসে দাঁড়ায় গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোনো খবর নাই রাদিয়াল্লাহু আনহা। দীর্ঘক্ষণ পর্যন্ত খেলা দেখে দেখে আম্মা জান নিজের পক্ষ থেকে বিরক্ত হয়ে যখন বলতেছিলেন নিজে নিজেকে, এখন যাই না, কারণ নবীজি বাসার ভিতরে এসে যদি না পান তাহলে তো খবর হবে। এই বলে যখন একটু ঘুরছেন, ঘুরে দেখেন নাকের ডোগায় রহমাতুল লিল আলামিন দাঁড়ানো। আম্মা জান তো এমনিই অনেক সুন্দরী ছিলেন, কিছু একটা অবস্থা হলে সুন্দর মানুষটা লাল হয়ে যেতে। এই জন্য আম্মা জানকে আমার পয়গম্বর হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, হুমায়রা, লালবুড়ি বলে না, লালবুড়ি। বেশি সুন্দর হলে নানা নানি দাদা দাদি লালবুড়ি বলে। বন্ধুরা আমার, এটা যেমন মায়ার ডাক, মোহাব্বতের ডাক, ভালোবাসার ডাক। আমার পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলতেন। এটাও মায়ার ডাক, ভালোবাসার ডাক। আম্মা জানের চেহারা যখন পরিবর্তন হয়ে গেছে, আম্মা জান একেবারে চেহারা পরিবর্তন হলেই নবী আলাইহিস সালাম কি বললেন? আম্মা জানের মাথার উপরে হাত রেখে ডেকে বললেন, আয়েশা, এত তাড়াতাড়ি খেলা দেখে বন্ধ করে দিলে কেন? তুমি আর আমি দুইজনে মিলে খেলা দেখতেছিলাম, বড় মজাই লাগতেছিল।
অথচ দুপুরে খান নাই নবী। খোদার কথাটা স্ত্রীকে বুঝতেই দিলেন না। স্ত্রীর সাথে এমন অনুপম আচরণ করা এটাও সুন্নাত, এটাও নেকি। শুধু মসজিদে টাকা দিলেই নেকি হয় না, শুধু মাদ্রাসায় টাকা দিলেই নেকি হয়, শুধু বাবারে খাওয়াইলেই নেকি হয়। বাবা মানে পীর বাবা, আপনাদের গ্রামে বাবা টাবা আছে না? আরে ভাই কথা বলেন না কে? বাবা টাবা আছে না? বাবা টাবা আছে, শুধু বাবারে খাওয়াইলেই নেকি হয়, শুধু হুজুর রে হাদিয়া দিলেই নেকি হয়। নিজের স্ত্রীর মুখে কেউ যদি নবীজির অনুকরণ সুন্নতের নিয়ত করে একটা চকলেটও দেয়, নবীজি বলেন হাত্তাল লুকমাতাল্লাতী ইয়ালকা ইলা ফি ইমরাতি সাদাকা। নিজের স্ত্রীর মুখেও যদি কেউ সুন্নতের নিয়তে, নবীজি ভালোবাসা দিয়েছেন তার স্ত্রীকে, আমি তার অনুকরণে আমার স্ত্রীকে ভালোবাসা দিচ্ছি, একটা চকলেট মুখে উঠাইয়া দিল, বলে আল্লাহর রাস্তায় এই পরিমাণ অর্থ দান করলে যেই নেকি, সেই নেকি নিজের স্ত্রীকে খাওয়াইলে আল্লাহ। আকরাম হাজিরিন, খালি মসজিদে 3 দিন সময় লাগায়নি শুধু নেকির কাজ। মসজিদে 3 দিন সময় লাগানো যেমন নেকির কাজ, স্ত্রী বাচ্চা দিচ্ছে 3-4টে, এখন খুব ঝামেলা, রান্না করতে ঝামেলা, কি বলে এই থালা বাসন মাজতে গেলে ঝামেলা, আপনি একটু গিয়ে ওখানে 10 মিনিট তাকে একটু হেল্প করলেন, এখানেও নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের আমি কি মাইয়া মানুষ নাকি, আমি তো বেড়া, আমি তো ছেলে, আমি কি জন্য মেয়ে মানুষের কাজ করতে যাব? নো নো নো, তুমি কত বড় বেড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় বেড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় পুরুষ তুমি, মহাপুরুষ। নবী আলাইহিস সালাম তো বাসায় ঘুরে ঢুকে যখন দেখতেন ওনার স্ত্রীগণ, নবীজির স্ত্রী আমাদের আম্মাগণ রুটি পাকাইতেছেন, রান্না করতেছেন, তখন নবীজি ওনাদের রান্নার কাজে হেল্প করতেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদেরকে রান্নার কাজে হেল্প করা, বাচ্চা লালন পালনের কাজে হেল্প করা, এটা সুন্নাত নেকির কাজ। এই এলাকার মহিলারা বলবে আগামী বছর যে বাসের হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে, এটা বলবে, দেখেন বাসের হুজুরেরই দরকার, তোমরা এক রকমের চলছো, বাসের হুজুর কি বলে গেল শুনো নাই, বলবে ইনশাআল্লাহ। আমি তো একটু বেশিই বলবো ওনাদের পক্ষে, কারণ আমি যে ওনাদের ছেলে, ওনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার মানুষ। মুহতারাম হাজিরিন, এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ, যে কোনো মানুষের সাথে সুন্দর আচরণ, এটা সাদকার চাইতে বেশি নেকি। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর আম্মা জানকে যখন ডেকে বললেন, আয়েশা এত দ্রুত খেলা দেখা কেন বন্ধ করে দিলে? আমি আর তুমি দুইজনে মিলে খেলা দেখতেছিলাম, বড় মজাই লাগতেছিল। আম্মা জান আরো লজ্জা পেয়ে গেলেন, এক পর্যায়ে রওনা করলেন তার বাসার দিকে। আম্মা নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গেলেন। আম্মা জান সেই দিন থেকে চিন্তা করলেন, আল্লাহ তোমার প্রিয় পয়গম্বর আমাকে দুপুরের টাইমে নিজের ক্ষুধাটাকে নিজে বরণ করে আমাকে খেলা দেখানোর জন্য লম্বা টাইম পর্যন্ত সময় দিয়ে যে অনুপম চরিত্র দেখাইলো, আল্লাহ আমাকেও তুমি তোমার পয়গম্বরের সঙ্গে এমন চরিত্র দেখানোর তৌফিক দিয়ে দাও। আম্মাজান অন্য একটা সময় নবীজি আম্মাজানের ঘরে থাকার পালা। নবী আলাইহিস সালাম প্রতিদিন এশার সালাতের পরে নিজের আম্মাজান আয়েশা সিদ্দিকার বাসায় ঢুকতেন, যে কোনো স্ত্রীর ঘরে ঢুকতেন এশার সালাতের পরে। এই জন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আছে, উনি বলেন, লানা শামসু আলিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু শামসাস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান বলেন, পৃথিবীর একটা সূর্য আছে আর আমার স্পেশাল একটা সূর্য আছে। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে রেখো, আমার স্পেশাল সূর্যটা উদয় হয় এশার পরে, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে। আম্মা জানের স্পেশাল সূর্য হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান পয়গম্বরের জন্য খাবার রেডি করে বসে আছেন। রাত্রে খাবার অতক্ষণ পর্যন্ত খাবেন না যতক্ষণ পর্যন্ত পয়গম্বর বাসার ভিতরে না ঢুকবেন। আর আমাদের দেশের মেয়েদের আবার কি বন্ধুরা আমার চরিত্র, যদি দেখে স্বামী আমার আসতে 11টা বাজতে পারে,
চিন্তা করে আমি স্বামীর জন্য ঠান্ডা ভাত কেন খাবো, আমি গরম গরম লেগে দেই। ঠিক বললাম না? ঠিক বাসি বললাম? আমাদের মেয়েরাও যেমন আমরাও তেমন, নবীজি যেমন তার স্ত্রীও তেমন। নবীজি শুধু একাই স্ত্রীর জন্য এত আদর সোহাগ দিয়েছেন তাই না, নবীর স্ত্রী নবীর জন্য কি করেছেন এটাও মুসলিম মাদেরকে শুনতে হবে। আম্মা জান এশার নামাজের পরে বসে রইলেন রেডি করে, কারণ প্রতিদিন এই টাইমে নবীজি আসেন, আজকেও আসবেন। কিন্তু না না, দীর্ঘ টাইম চলে যায়, পয়গম্বর আসেন না। আম্মা জান তখন চিন্তা করে দেখলেন হয়তোবা আরো দেরি হবে। বসে থাকতে থাকতে চোখের ভিতরে তন্দ্রা ভাব এসে গেছে। উনি তখন বন্ধুরা আমার রুমের মাঝখান থেকে ওয়ালের সঙ্গে লেগে গেলেন, পিঠটাকে ওয়ালের সঙ্গে লাগায় একটু ঝিমুনি ভাব আসতে তন্দ্রা ভাব, ঘুমের ঘরে গেলেন। ঘুমের ঘরে যাইতে দেরি, স্বপ্ন দেখতে দেরি হলো না। আম্মা জান স্বপ্নের ভিতরে দেখতেছিলেন নবী আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে এভাবে সামনে নিয়ে ওয়াজ করতেছেন। আকাশ একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ ছিল, কোথাও কোনো মেঘমালা ছিল না। কিন্তু নবীজি যখন বয়ান শুরু করলেন, একগুচ্ছ মেঘমালা নবীজির মাথা সোজা উপরে দাঁড়িয়ে গেল। নবীজির বয়ান যত বাড়তে থাকে চতুর্দিক থেকে মেঘের গুচ্ছগুলি এসে সম্পৃক্ততা বজায় রাখলো। একটা পর্যায়ে দেখা গেল জমিনের যতটুকুন এরিয়ার ভিতরে বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন, ঠিক অতটুকুন এরিয়া আসমানের ভিতরে মেঘে মেঘে ভরে গেল। বিশ্ব নবীজি বয়ান শুরু করতেছেন, আসমানের মেঘের থেকে বৃষ্টির ফোঁটাও জমিনের ভিতরে পড়া শুরু করলো। এক পর্যায়ে আম্মা জান দেখলেন নবীজির বয়ান যত জোশ যত বাড়ে, আসমান থেকে বৃষ্টির ফোঁটা মুষলধারে তত বাড়ে। আম্মা জান হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যত স্বপ্ন দেখেছেন, জীবনে কোনো স্বপ্ন কোনোদিন মিথ্যা প্রমাণিত হয় নাই। আম্মা চিন্তা করলেন তাহলে আজকেও তো আমার স্বপ্ন মিথ্যা প্রমাণিত হবে না, তাহলে নিঃসন্দেহে নবীজি কোনো না কোনো জায়গায় ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। আর আসমানের বৃষ্টির পানি নবীজির চেহারা, নবীজির জামা মোবারক ভিজে গেছে। নবীজি এখন ওই ভিজা জামা নিয়ে বাড়ি পর্যন্ত আসবে, নবীর কষ্ট হবে। তাহলে আমি শুকনা জামা কাপড় নিয়ে নবীজির জন্য মসজিদে নববী পর্যন্ত আগায়া যাই। নবীজি ভিজা কাপড় পরে বাড়ি পর্যন্ত আসবেন, এতটুকুন আম্মা জান মেনে নিতে রাজি নাই, স্বামীর এতটুকুন কষ্ট সহ্য করতে রাজি নাই। আর আমাদের দেশে বিগত সময় কি দেখলাম, যেই স্বামী স্ত্রীকে আরাম দেওয়ার জন্য বিদেশে পাড়ি জমায়া রাতের পরে রাত, দিনের পরে দিন গাধার মতো খেটে খেটে বন্ধুরা আমাদের বাংলাদেশে টাকা পাঠায়। বিগত বন্ধুরা আমার কোভিড-19 সময় ওই স্বামী বাড়ি আসতেছে, এই খবর শুনে বাংলাদেশের ডজন ডজন নারীরা পালায়া বাবার বাসায় চলে গেছে। কেন? যদি করোনা ধরে। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি করোনা ধরে এই ভয়ে শুনছে যে তার স্বামী বিদেশ থেকে আসতেছে, ও পালায়া বাবার বাড়ি চলে গেছে। সরকার তো প্রথমেই ধইরা কোয়ারেন্টাইনে ঢুকায় দিত, 14 দিন না 2 সপ্তাহ না কয় সপ্তাহ হোম কোয়ারেন্টাইন, এরপরে ফেরত দিত। তারপরেও স্বামী সারা জীবন 10 বছর 15 বছর পর্যন্ত প্রবাসী জীবন যাপন করলো যেই স্ত্রীকে সুন্দর খাবারের জন্য, সেই স্ত্রী আজকে স্বামীর আগমনের কথা শুনে, কথা বলেন না কেন, পালায়া গেছে। কেন? যদি আবার ওর শরীরে থাকে কোভিড-19, আমাকেও ধরবে, আমিও মরে যাব। এই হলো বর্তমান সময়ের স্বামী আর স্ত্রী। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ দুইজনকেই চরিত্রবতী চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকেও নবীওয়ালা চরিত্র দান করুক। সমস্ত নারীদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো চরিত্র আল্লাহ দান করুক। আমিন বলেন, একটু আমিন বলেন। আমিন বলা ভুলে গেছে। মুহতারাম হাজিরিন, তো আম্মা জান যখন কাপড় চোপড় নিয়ে মসজিদে নববীর ওখানে গেলেন, নবীজি মসজিদ থেকে বের হওয়ার জন্য ভিন্ন দরজা ছিল মসজিদ নববীতে। যারা হজ করতে গেছেন তারা জানেন, হজ উমরা যারা করতে গেছেন, মসজিদে নববীতে নবীজি ঢোকার বের হওয়ার জন্য স্পেশাল গেটই আছে, দরজা আছে, বাবুল নবী। খুব ভালো করে মনে রাখবেন, ওই দরজার ওখানে আম্মা জানকে দাঁড়াইলেন। তখন দেখতেছেন যে নবীজি মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন।
তো ওই সময় তো মসজিদ নবীর ছাদ অত উন্নত ছিল না, বৃষ্টি হলে পানি পড়তো। হয়তো ভাবছেন যে নবীজির শরীর টরীর ভিজা হবে, দাঁড়িয়ে আছেন। নবীজির কোনো খবর নাই। নবীজি তো আর জানেন না যে আমার স্ত্রী ঘর থেকে শুকনা কাপড় নিয়ে এসে এখানে দাঁড়ায় রয়েছেন আমার অপেক্ষায়, এটা তো নবীজি জানেন না। তাই বোঝা গেল আমার নবী গায়েব জানেন। আর একটু জোরে বলেন, আমার নবী গায়েব জানেন। আবার বলেন, আমার নবী গায়েব জানেন। ইন্নামাল গায়বু লিল্লাহ, পৃথিবীর শুধু একজন গায়েব জানেন, উনি কে? আর একটু জোরে বলেন, উনি কে? উনি হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। উনি ওপেন কে যেমন জানেন, গোপন কেও তেমন জানেন। উনি তো এমন রব যে রব্বে কারীম বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে চোখে চোখ মিলায়া তুমি কি কন্ট্রাক্ট করলা, পৃথিবীর কেউ ধরতে পারবে না, কিন্তু আমি রবকে ফাঁকি দিতে পারবা না। অন্তরের ভিতরে কি পলিসি তুমি কমপ্লিট করে রেখেছো, তোমার কথা তোমার কান শোনে নাই, কিন্তু তোমার অন্তরের ওই প্ল্যান আমি আল্লাহ পাক জেনে ফেলেছি। সেদিকে যেতে চাই না, খুব ভালো করে বুঝবেন। দীর্ঘক্ষণ পরে নবীজি স্বাভাবিক গতিতে বস শেষ করে দিলেন। এরপরে যখন নবীজির দরজা দিয়ে বের হবেন, তখনই তাকায় দেখলেন দরজার সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। খুব ভালো করে বুঝবেন, এই মসজিদের পাশেই অনেকদিন পূর্বে আল্লাহর পয়গম্বর দুপুরের টাইমে ক্ষুধা অবস্থাতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে খেলা দেখানোর জন্য দাঁড়িয়েছিল। মনে আছে নাকি আপনাদের? আজকে সেই মসজিদের বন্ধুরা আমার ওয়ালের পাশে আম্মা জান দাঁড়িয়ে আছেন আল্লাহর পয়গম্বরকে আরাম পৌঁছাবার জন্য। বিশ্ব নবীজি বের হওয়ার পরেই দেখলেন, আয়েশা তুমি এখানে কেন রাত্রের বেলায়? আম্মা জান তখন স্বপ্নের সমস্ত বৃত্তান্ত বলে দিলেন। আম্মা জানের বৃত্তান্ত শুনে নবীজি মুস্কি হেসে আম্মা জানকে ডেকে বললেন, আয়েশা তুমি আমার শরীরের ভিতরে হাত লাগায় দেখো, একটা ফোঁটা পান। আম্মা জানের এই কথা আম্মা জান শুনে মুখটা একটু ছোট করে ফেললেন। বিশ্ব নবীজি ডেকে বললেন, আয়েশা মুখটা ছোট করে ফেললে কেন? উনি তখন উত্তর করলেন, না না, অন্য কোনো কারণে নয় নবীজি, একটা কারণে আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ চেয়ে গেছে। বলে কি? সেটি হলো ছোটবেলা থেকে আল্লাহ পাক আমাকে একটা মহান জিনিস দান করেছিলেন। আমার জীবনে কোনো মিথ্যা স্বপ্ন, অবাস্তব স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। জীবনে যত স্বপ্ন দেখেছি সবগুলি বাস্তব হয়েছে। জীবনের এই প্রথম একটা স্বপ্ন দেখলাম যে এই স্বপ্ন বাস্তব হলো না। এজন্য আমার ভয়, না জানি আল্লাহ আমার কাছ থেকে সত্য স্বপ্নটা কি নিয়ে নিলেন। আম্মা জানকে লক্ষ্য করে আমাদের পয়গম্বর তখন ডেকে বললেন, আয়েশা আজকেও তোমার স্বপ্ন মিথ্যা হয় নাই, আজকের স্বপ্ন সত্য ছিল। তুমি বরং স্বপ্নের সত্যটা তুমি তাবির বুঝতে পারো নাই। আম্মা জান জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি তো নিজেই বললা তুমি স্বপ্নে দেখেছো আমি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলাম। সত্যিই তো বয়ান করতেছিলাম। তুমি বলেছো আসমানে কোনো মেঘ ছিল না, সত্যিই তো কোনো মেঘ ছিল না। আমার যখন বয়ান শুরু হলো একগুচ্ছ মেঘ আমার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ালো, সত্যিই তো মেঘ ছায়া হয়ে দাঁড়িয়েছিল। এরপরে চতুর্দিক থেকে মেঘের গুচ্ছগুলি এসে আসমানের অতটুকুন এরিয়া ভরে গেল, যতটুকুন এরিয়াতে জমিনে আমি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলাম। আমার বয়ান যখন শুরু হলো, আসমান থেকে বৃষ্টির ফোঁটা জমিনের ভিতরে পড়া শুরু করলো। এটা তুমি দেখেছো? বলে হ্যাঁ। তবে তুমি মনে করেছিলে যেই বৃষ্টি তুমি দেখেছো এটা নরমাল, মেঘের থেকে নরমাল পানির বৃষ্টি। আসলে এটা এরকম বৃষ্টি ছিল না। এটা ফেরেশতা যেই মেঘমালা দেখেছো, এটা হলো সকিনা বহনকারী ফেরেশতাদের দল। যতটুকুন এরিয়া ভরে আমরা জুড়ে ছিলাম, অতটুকুন এরিয়ার মানুষের অন্তরের উপরে সকিনা নামক মহাপ্রশান্তির বৃষ্টি বর্ষণের জন্য সকিনা বহনকারী ফেরেশতাদের দল উপরে জমেছিল। বৃষ্টির ফোঁটা ঠিকই পড়েছে, কিন্তু এটা হলো সকিনার বৃষ্টি। এই ফোঁটা মানুষের শরীরের উপরে পড়ে না, এটা মানুষের অন্তরের উপরে পড়ে। আর মানুষের অন্তরের উপরে পড়ে মানুষের গুনাহের কারণে। অন্তরে যে ময়লাগুলি পড়ে, কোরআনে পাকের আলোচনার বরকতপূর্ণ মজলিসে সকিনার বৃষ্টি নাজিল হয়ে ইমানদারদের অন্তরকে পরিষ্কার করে দেয়। খুব ভালো করে বুঝবেন মুসলমান, আমার নবীজি কি বলেন? পৃথিবীর যে কোনো মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে কালো দাগ পড়ে।
আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। মনে রাখবেন, পরপারে কোনো ব্যক্তি যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, এই কালো দাগ নিয়ে কখনো আল্লাহর জান্নাতে ঢোকার কোনো সিস্টেম নাই। আমাকে আল্লাহর জান্নাতে যেতে চাইলে অন্তরের গুনাহের কালো দাগগুলি পরিষ্কার করতে হবে। এই দাগ যদি পরপারে পরিষ্কার করতে যাই, তাহলে জাহান্নামের আগুনে পুড়ে পরিষ্কার করা লাগবে। আর যদি দুনিয়ার থেকে পরিষ্কার করতে চাই, অনেকগুলি পদ্ধতির একটা পদ্ধতি হলো আল্লাহর কোরআনের আলোচনার বরকতপূর্ণ মজলিসে যাব, আর একান্ত গুরুত্বের সাথে কথাগুলি আমলের নিয়তে শুনবো। যত আওয়াজ হতে থাকবে, ওয়াজ হতে থাকবে, ততই আমাদের অন্তরের উপরে রব্বুল আলামিন সাকিনার বৃষ্টি নাজিল করে আমাদের অন্তরটাকে সকল ময়লা মুক্ত করে দিবে। এখন বুঝে থাকলে বলুন, আজকের এই মাহফিলের দাম কত বড়, আর আমাদের জন্য কি পরিমাণে প্রয়োজন। আমার অন্তরে তো হাজার গুনাহ জীবনে হয়েছেই, গুনার ময়লা অন্তরে জমেছে। ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না, সার্ফ এক্সেল দিয়ে হবে না, ওয়াশিং পাউডার দিয়ে হবে না, চায়না আবিষ্কৃত জাপান আবিষ্কৃত ওয়াশিং মেশিনের ভিতরে দিলেও হবে না। এই অন্তরের ময়লা দূর করতে চাইলে কোরআনে পাকের তিলাওয়াত লাগবে, স্বচ্ছ তওবা লাগবে, আর লাগবে হলো কোরআনী মজলিসে বসে বসে কোরআনী আলোচনা শোনা। আল্লাহু আকবার বলেন। তো আমরা যারা আজকে এসেছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এখানে অবস্থান নিয়েছি, লাভ হয়েছে না লস হয়েছে? শুধু লাভ, শুধু লাভ। আমি কালকে সারাদিন কোটি টাকা ব্যয় করলেও আমি আমার অন্তরের ময়লাকে দূর করতে পারবো না আমার মতো করে। অন্তরের ময়লা দূর করতে চাইলে কোরআনী ফর্মুলা মেনেই পরিষ্কার করতে হবে। অথচ এখানে টাকা নিবে না, পয়সা নিবে না, কিচ্ছু নিবে না, ফ্রি ফ্রি আসবো, যাবো, কিছুক্ষণ সময় বসে থাকবো, অন্তরটা গুনাহ মুক্ত হবে, ময়লা মুক্ত হবে। আজকে রাত্রেও যদি আমার মরণ হয় আর ময়লা মুক্ত হৃদয়টা যদি আল্লাহ আমাকে দেন, আমি পরপারে জান্নাতে যেতে দেরি, জান্নাতে যাইতে কোনো বাধাই আর থাকবে না।